আপনার স্যালারি কি মাসে ৳২৫,০০০ বা তার আশেপাশে? দিনের শেষে আপনার কি মনে হয় এই টাকায় শুধুই টিকে থাকা যায়, বড়লোক হওয়া যায় না? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি আপনার ধারণা বদলে দেবে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ৳২৫,০০০ স্যালারিতেও একটি সলিড ফিনান্সিয়াল প্ল্যান বানিয়ে আর্থিকভাবে সচ্ছল হওয়া যায়। আর ভিডিওর শেষে আমি এমন একটা সিক্রেট স্টেপ বলবো যে আপনার ৳২৫,০০০ বেতনকেও কোটি টাকার সম্পত্তিতে বদলে দিতে পারে। হ্যাঁ, শুনতে অবাস্তব মনে হলেও ক্যালকুলেশন তাই বলছে। মর্গান হাসেল তার বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে বলেছেন, ওয়েলথ ইজ নট অ্যাবাউট ইনকাম, ইটস অ্যাবাউট সার্ভাইভাল। বাংলা থেকে সহজ মানে দাঁড়ায়, সম্পদ মানে আপনি কত টাকা আয় করছেন তা নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে আপনি কতদিন টিকে থাকতে পারবেন সেটাই হলো আসল সম্পদ। আমাদের মধ্যবিত্তের জীবন একটা অন্তহীন সার্ভাইভাল গেম। আজ আমরা সেই সার্ভাইভাল প্ল্যান আর তার সাথে গ্রোথ প্ল্যান বানাবো কয়েকটা স্টেপসের মাধ্যমে। স্টেপ 1, বাজেটিং। ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের প্রথম ধাপ হলো বাজেটিং। আমরা অনেকেই মনে করি যে যত টাকা হাতে আসবে খরচ করব, আর যা বাঁচবে তা সঞ্চয় করব। কিন্তু ওয়ারেন বাফেট তার বিখ্যাত বইতে লিখেছেন, ডোন্ট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং, স্পেন্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং। এর মানে হলো, আগে খরচ করে তারপর জমানোর কথা ভাববেন না, বরং আগে জমানোর টাকা আলাদা করে রাখুন, তারপরে বাকি টাকা দিয়ে খরচ মেটান। বাজেটের জন্য সিম্পল আর ইফেক্টিভ রুল হলো 50-30-20 রুল। আপনার স্যালারির 50% মানে 12,500 টাকা রাখুন আপনার নিডস বা অতি প্রয়োজনীয় খরচ মেটাতে, যেমন বাড়ি ভাড়া, রেশন, ইলেকট্রিক বিল, গ্যাস ইত্যাদি। 30% মানে 7,500 টাকা খরচ করুন আপনার ওয়ান্টস বা শখ মেটাতে, যেমন বাইরে খাওয়া, সিনেমা দেখা, শপিং ইত্যাদি। আর 20% মানে 5,000 টাকা আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট। এটি আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু এই 5,000 টাকা কোথায় রাখবেন? ব্যাংকে ফেলে রাখলে কি আদৌ এর দাম বাড়বে? একটা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার জমানো টাকা খেয়ে ফেলবে। চলুন দেখি পরের স্টেপে। স্টেপ 2, এমার্জেন্সি ফান্ড। ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে সবচেয়ে জরুরি ধাপ হলো এমার্জেন্সি ফান্ড। ফেমাস ফিনান্সিয়াল অথর রমিত সেঠি তার বেস্ট সেলিং বুক আই উইল টিচ ইউ টু বি রিচতে বলেছেন, অ্যান এমার্জেন্সি ফান্ড ইজ নট অ্যাবাউট বিং প্যাসিমিস্টিক, ইটস অ্যাবাউট রিয়েলিস্টিক। এমার্জেন্সি ফান্ড মানে হলো এমন একটা ফান্ড যেটা আপনি রাখবেন শুধুমাত্র এমার্জেন্সির জন্য, যেমন চাকরি চলে গেল, হঠাৎ অসুখ হলো, বা কোনো আনএক্সপেক্টেড খরচের জন্য। ফিনান্সিয়াল এক্সপার্টদের গাইডলাইন অনুযায়ী অন্তত 3 থেকে 6 মাসের খরচ আপনার এমার্জেন্সি ফান্ডে রাখা উচিত। 25,000 বেতনের জন্য যদি আপনার মাসিক খরচ 15,000 টাকা হয়, তাহলে আপনার টার্গেট হওয়া উচিত 45 থেকে 90,000 টাকা এমার্জেন্সি ফান্ড রাখা। মাসে 1.5 থেকে 2,000 টাকা করে সেভিং করলে আপনি সহজেই 3.5 থেকে 4 বছরের মধ্যেই এই ফান্ড জমা করে নিতে পারবেন। এমার্জেন্সি ফান্ডের টাকা আপনার বিপদ কমাবে ঠিকই, কিন্তু একটা বড় বিপদ আপনার পুরো মধ্যবিত্ত জীবনকে পথে বসে দিতে পারে। সেই ভয়ঙ্কর বিপদটা কি, আর কিভাবে মাত্র 500 থেকে 1,000 টাকা দিয়ে আপনি সেই বিপদ রুখে দিতে পারেন, জানবো পরের স্টেপে। স্টেপ 3, ইন্স্যুরেন্স। অনেকেই ভাবে আগে ইনভেস্ট করব, তারপর ইন্স্যুরেন্স। কিন্তু ফিনান্সিয়াল এক্সপার্টরা বলেন, আগে প্রোটেকশন, তারপর গ্রোথ। 25,000 টাকা বেতন থেকে মাসে 500 টাকা ইন্স্যুরেন্স দেওয়া কঠিন মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, 1,00,000 টাকার একটি মেডিকেল বিল আপনার 10 বছরের সঞ্চয় একদিনে শেষ করে দিতে পারে। NITI আয়োগের একটা মিসিং মিডল রিপোর্ট অনুযায়ী ভারতের লক্ষ লক্ষ পরিবার একটি মেডিকেল ইমার্জেন্সির কারণে দারিদ্র্য সীমার নিচে চলে যায়। চলুন দেখি এটি কিভাবে প্ল্যান করবেন। প্রথমত, যদি আপনি পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হন, বা আপনার পরিবার আপনার আয়ের ওপর নির্ভর করে, তাহলে একটা সিম্পল লাইফ ইন্স্যুরেন্সের টার্ম প্ল্যান নিন। টার্ম প্ল্যান মানে শুধুই প্রোটেকশন, কোনো ম্যাচুরিটি মানে না। তাই এই প্ল্যানের প্রিমিয়ামও অনেক কম। 25 থেকে 30 বছর বয়সে 50 লাখ কভারের জন্য প্রিমিয়াম প্রায় মাসে 600 থেকে 800 টাকার মধ্যে। নেক্সট, হেলথ ইন্স্যুরেন্স। আজকের দিনে একটা ছোট হসপিটাল বিল আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে। মাসে মাত্র 500 থেকে 700 টাকার মধ্যে ভালো ফ্যামিলি টোটাল প্ল্যান পাওয়া সম্ভব। মানে টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আর এমার্জেন্সি ফান্ড মিলিয়ে রাফলি 3,000 টাকা খরচ হবে। তাহলে বাকি থাকলো 2,000 টাকা। কিন্তু এই 2,000 টাকা কি কোনোদিন আপনাকে বড়লোক করে দিতে পারে? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। এবার আসি পরের স্টেপে, আপনার টাকা বাড়বে কিভাবে। স্টেপ 4, ইনভেস্টমেন্ট। আমরা মধ্যবিত্ত বাঙালিরা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিস খুব পছন্দ করি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বর্তমানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন প্রায় 6%। আপনার এফডি যদি 7% রিটার্ন দেয়, তবে আপনার আসল লাভ হলো মাত্র 1%। পোস্ট অফিস এবং পিপিএফ ট্যাক্স পে নিরাপদ বিনিয়োগ ঠিকই, কিন্তু এতে কোনো লিকুইডিটি নেই। মানে আপনি ইচ্ছা করলেই টাকা তুলে নিতে পারবেন না। তাই বেস্ট অপশন হলো
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। অনেকে শেয়ার বাজারকে ভয় পান, তাদের জন্য সেরা উপায় হলো মিউচুয়াল ফান্ড। সহজ কথায় মিউচুয়াল ফান্ড হলো এমন একটি জায়গা যেখানে প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা আপনার হয়ে সঠিক শেয়ারে টাকা বিনিয়োগ করেন। এএমএফআই বা অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার তথ্য বলছে গত 20 বছরে নিফটি 50 ইন্ডেক্স করে 12 থেকে 13% রিটার্ন দিয়েছে। মানে আপনি যদি মাসে মাত্র 2000 টাকা একটি ভালো ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন এবং 12% গড় রিটার্ন পান, তবে 20 বছর পর আপনার জমানো 4,80,000 টাকা হয়ে দাঁড়াবে প্রায় 19 লক্ষ টাকা। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। তবে টাকা জমানোর কোনো মানেই হয় না যদি তার পেছনে কোনো উদ্দেশ্য না থাকে। আপনার কী স্বপ্ন আছে? নিজের বাড়ি, গাড়ি অথবা দামি গ্যাজেট কিংবা বাচ্চার উচ্চশিক্ষা? তাহলে পরের স্টেপটা ফলো করুন। স্টেপ 5, গোল বেসড সেভিংস। প্রতিটি গোলের জন্য আলাদা বাকেট তৈরি করুন। যেমন 3 বছরের গোল, একটা সাফিসিয়েন্ট এমার্জেন্সি ফান্ড বা একটা ছোট্ট ট্যুর। এগুলোর জন্য আরডি অথবা শর্ট টার্ম ডেট মিউচুয়াল ফান্ড করতে পারেন। এরপর আসি লং টার্ম গোলে। 5 থেকে 7 বছরের গোল, যেমন বাড়ি গাড়ির ডাউন পেমেন্ট বা বিয়ের ফান্ড। 15 থেকে 20 বছরের গোল, যেমন সন্তানদের এডুকেশন অথবা রিটায়ারমেন্ট। লং টার্ম গোলের জন্য এসআইপি বেস্ট অপশন। তাছাড়া রিস্ক ফ্রি বিনিয়োগের জন্য এনপিএস করতে পারেন। মনে রাখবেন, দেরি করা মানেই ক্ষতি। আপনি যদি 25 বছর বয়সে 1000 টাকার এসআইপি শুরু করেন আর অন্য একজন 35 বছরে শুরু করেন, তবে 60 বছর বয়সে আপনাদের জমানো টাকার পার্থক্য হবে প্রায় 3 গুণ। কিন্তু আপনি কি জানেন, ছোটবেলায় শেখা একটা তথাকথিত ভালো অভ্যাস আসলে মধ্যবিত্তের সবচেয়ে বড় ফাঁদ। এই একটা ভুলের জন্য আমরা সারা জীবন গাধার খাটুনি খেটেও আর্থিক স্বাধীনতা পাই না। আপনার অজান্তেই কি আপনি এই ভুলটা করছেন? চলুন মিলিয়ে নিয়ে পরের স্টেপে। স্টেপ 6, ডেপ্ট ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কমন মিস্টেক। একটা ভুল আপনার সব স্বপ্ন ধ্বংস করে দিতে পারে, তা হলো ব্যাড ডেট বা অপ্রয়োজনীয় ঋণ। প্রতিবেশী দামি ফোন কিনছে বলে ইএমআইতে ফোন কেনা বা ক্রেডিট কার্ডের লোন নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, এগুলো হলো আর্থিক আত্মহত্যা। এটা মধ্যবিত্তের সবথেকে বড় ফাঁদ, ঋণের কিস্তি বা ইএমআই। সবসময় মাথায় রাখবেন, ইএমআই যেন আপনার বেতনের 15 থেকে 20% বেশি না হয়। লোন নিন শুধু অ্যাসেট তৈরি করার জন্য, লাক্সারির জন্য নয়। ওয়ারেন বাফেটের মতোই আপনি যদি এমন জিনিস কেনেন যা আপনার প্রয়োজন নেই, তবে শীঘ্রই আপনাকে এমন জিনিস বিক্রি করতে হবে যা আপনার একান্ত প্রয়োজন। আর ইএমআই ট্র্যাপ সম্বন্ধে আরও জানতে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিও শুরুতে বলেছিলাম একটি সিক্রেট বলবো, সেই সিক্রেট হলো স্টেপ 7, স্টেপ আপ এসআইপি। আপনার 25,000 টাকা বেতন সারা জীবন এক থাকবে না, প্রতি বছর আপনার বেতন বাড়বে। আপনি যদি প্রতি বছর আপনার এসআইপির পরিমাণ মাত্র 10% করে বাড়িয়ে দেন, যেমন এবছর 2000 হলে পরের বছর 2200, তবে 20 বছর পর আপনার ওই ফান্ডটি প্রায় 37.5 লক্ষ টাকা দেবে। আর যদি সেটা 30 বছর পর্যন্ত চালাতে পারেন, মিউচুয়াল ফান্ডের পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনার জন্য মিরাকেল ঘটাবে। আর সেই ফান্ডটি হয়ে দাঁড়াবে প্রায় 1,60,00,000 টাকা। একবার ভাবুন, আপনার ছোট ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন হতে কত বড় ফান্ড তৈরি করতে পারে। আপনি কল্পনা করতে পারছেন? মাত্র 25,000 টাকা বেতন দিয়ে শুরু করে আপনি রিটায়ারমেন্টের সময় একজন কোটিপতি হতে পারেন। প্রয়োজন শুধু ধৈর্য আর ডিসিপ্লিন। মনে রাখবেন, ফিনান্সিয়াল প্ল্যানিং শুধু বড়লোকদের জন্য নয়, বরং আমাদের মতো মিডল ক্লাস পরিবারের জন্য একটা সবচেয়ে বেশি জরুরি। আর ফিনান্সিয়াল প্ল্যানিং হলে কনফিউজ কোনো নয়। আপনি আমার শখ অবশ্যই মেটাবেন, কিন্তু ডিসিপ্লিন হতে। পুরো প্ল্যানটাতে একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনি ইনকাম কিন্তু বাড়াননি, শুধু সিদ্ধান্তগুলো বদলেছেন। আগে 25,000 টাকা মানে ছিল কোনো মতে মাস কাটানো, আর এখন সেখানে এমার্জেন্সি ফান্ড, বেসিক ইন্স্যুরেন্স, তার একটা ছোট্ট এসআইপি আপনার ফিউচার ভার্সন। আজই একটা ডায়েরি নিন, খরচের হিসাব লিখুন, আর অন্তত 500 টাকা দিয়ে হলে একটা এসআইপি শুরু করুন। নিজের জন্য না হলেও আপনার পরিবারের হাসিমুখের জন্য এটা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন, যাকে আপনি আর্থিকভাবে সচ্ছল দেখতে চান। আর আমাকে কমেন্ট করে জানান আপনি আজ থেকে কত টাকা সঞ্চয় শুরু করছেন। আর ফিনান্স সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে ফিনবঙ্গ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।